আজ পশ্চিমবঙ্গের জন্মদিন এবং পশ্চিমবঙ্গের জন্মদিন পালন করছেন। এই মুহূর্তে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি ত্রিপুরার রাজধানী আগরতলার রাজভবন থেকে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের জন্মদিন পালন করছেন এবং পশ্চিমবঙ্গের জন্মদিন তিনি মনে রেখেছেন। এটা অত্যন্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য অবশ্যই একটা আনন্দের খবর। এবং যে পশ্চিমবঙ্গ জন্ম দিল যারা, বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে যে পশ্চিমবঙ্গের অগণিত হিন্দুদের জন্য অখণ্ড বাংলাকে বিভক্ত করার সময়, অখণ্ড বাংলাকে ভারত বিভাগের সময় হয়তো বা পাকিস্তানের দিকে যেতে পারতো, সেই সময় সেই বাংলা কিন্তু পাকিস্তানের অংশ হতে পারতো। শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং 54 জন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অনুগামী বিধায়ক, তাদের কিন্তু দাবি ছিল পশ্চিমবঙ্গ সেই হিসেবে কিন্তু সেই মুহূর্তে শিলমোহর পেয়েছিল 1947 সালের ঐতিহাসিক দিন 20 জুন বা 20 জুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভুলে গেছেন যে আজ কিন্তু পশ্চিমবঙ্গ দিবস বা পশ্চিমবঙ্গের জন্মদিন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ওনারা কিন্তু জন্মদিন পালন করলেন না, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরাতে দেখুন, ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি রাজভবন থেকে, ত্রিপুরার আগরতলা রাজভবন থেকে সরাসরি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একথা মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের আপামর যে হিন্দু রয়েছেন সনাতনী, তাদের জন্য তো অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য, তাদের কথা ভেবে ভারতের অঙ্গরাজ্য হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনীদের জন্য চিন্তা করে দাবি করেছিলেন যে ভারত যদি বিভক্ত হয়ে যায়, ভারতকে যদি ভাগ করা হয়, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের হিন্দু প্রধান অঞ্চলগুলি বা সনাতনী অধ্যুষিত এলাকাগুলি ভারতেই থাকবে, পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য নাম দিতে হবে এবং এটা হিন্দু প্রধান ভারতের অঙ্গরাজ্য হিসেবে আজও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্মদিন ভুলে গিয়ে ভুলভাল তিনি পয়লা বৈশাখ, যেটা নববর্ষ, শুভ নববর্ষ, তাকেই নাকি পশ্চিমবঙ্গের জন্মদিন বলে তিনি উল্লেখ করতে চেয়েছেন এবং সরকারিভাবে পয়লা বৈশাখ গত বছরও তিনি পালন করেছেন। কিন্তু এই রাজ্যের আপামর হিন্দু বা সনাতনীরা তারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই অখণ্ড বাংলা যখন ভারত ভাগের সময় বিভক্ত হয়েছিল, পাকিস্তানের দিকে বেশ কিছুটা অংশ চলে গেছে এবং পাকিস্তান থেকে বেরিয়ে পরে আবার তারা বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু যেখানে পশ্চিমবঙ্গের কোটি কোটি জনতা এখন বসবাস করছে, 40 কোটি নাগরিকের দেশ ছিল, সেই সময় কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জোরালো দাবি দিয়েছিলেন। তার প্রচেষ্টা এবং 54 জন অনুগামী তার বিধায়ক ছিলেন, তারাও কিন্তু তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছিলেন, দাবি করেছিলেন। তাদের সেই দাবিকে সেই সময় কংগ্রেসও সমর্থন করেছিলেন। তো দেখতে থাকুন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি তিনি ঠিক কী বলছেন।